নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জনা শাস্ত্রী। আজ আমি আলোচনা করব আগামী অক্ষয় তৃতীয়া কবে। এবছর অক্ষয় তৃতীয়া ইংরাজির 10ই মে 2024 এবং বাংলার 27শে বৈশাখ 1431 বঙ্গাব্দে পড়েছে। এই অক্ষয় তৃতীয়া শব্দটি সংস্কৃত শব্দ। অক্ষয় মানে হচ্ছে যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়া আমাদের হিন্দু শাস্ত্রের একটা বিশেষ তাৎপর্য রয়েছে। এই অক্ষয় তৃতীয়াতে কতগুলো নিয়ম এবং উপায় আমরা যদি কাজ করি তাহলে আমাদের দৈনন্দিন জীবনের যে দুঃখ, যন্ত্রণা, রোগ, সাংসারিক সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আমাদের অনেকখানি ভালো কাজের দিকে আমরা এগোতে পারব। এই অক্ষয় তৃতীয়ার শুভ সময় 10ই মে সকাল 4:55 থেকে পরের দিন 4:49 পর্যন্ত অক্ষয় তৃতীয়ার সময় চলবে। এই অক্ষয় তৃতীয়ার পৌরাণিক ব্যাখ্যায় বলা হয়েছে এই দিন ভগীরথ মা গঙ্গাকে আমাদের মর্তে এসে প্রবেশ করিয়েছে। তাই এই গঙ্গাস্থান একটা বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্য। আমরা দৈনন্দিন জীবনের যে চলার পথে যে সত্যর পথটা ছেড়ে যখন আমরা মিথ্যের কোনো আশ্রয় নিই, আমাদের মনে কিছুটা পাপের উদয় হয়। কারণ বর্তমান পরিপ্রেক্ষিতে সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে আমাদের কিছু কথাবার্তার মিথ্যে বা কিছু বানানো গল্প বা আলোচনা বিষয়বস্তু আমাদের করতে হয়। তাই অক্ষয় তৃতীয়ার দিনকে আপনারা যাদের মনের মধ্যে এরকম পাপবোধ হচ্ছে তারা অবশ্যই গঙ্গা স্নান করবেন। অক্ষয় তৃতীয়ার একটা পৌরাণিক ব্যাখ্যা আছে। স্বয়ং ব্রহ্মা যখন সৃষ্টিকর্তা, তখন উনি অক্ষয় তৃতীয়ার দিনকে তার প্রিয় বন্ধু কুবেরের পুজো করলে আমাদের দৈনন্দিন জীবনের যে অর্থনৈতিক টানাপোড়েন চলে, সেই দৈনন্দিন অর্থনৈতিক টানাপোড়েন থেকে আমাদের অর্থের অনেকখানি শুভ দিক আমরা পাব। অক্ষয় তৃতীয়াতে বিশেষভাবে আমাদের নতুন বস্ত্র কেনা এবং দান করা। এই অক্ষয় তৃতীয়ার সবচেয়ে সুন্দর যে জিনিসগুলো আমরা বছরের পর বছর দেখে এসেছি, তার মধ্যে একটি উত্তম কাজ হলো কিছু গরিব মানুষকে দান করা। নতুন নতুন বস্ত্র এবং ফল দান করলে এই অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে আপনাদের জীবনের যাবতীয় বাধা বিঘ্ন সরে আসবে। এই দিনে আপনারা নারায়ণের কাছে একটা রূপোর পাত্রে কিছু আতপ চাল দিয়ে একটা রূপোর কয়েন দেবেন এবং আপনারা শ্রী হরিনারায়ণের কাছে আপনারা আপনাদের মনোকামনা জানিয়ে যেটা আপনারা চাইবেন এই অক্ষয় তৃতীয়ার দিনকে আপনারা সেই ফল প্রাপ্ত হবেন। অক্ষয় তৃতীয়া হিন্দু শাস্ত্রের হিন্দু মানুষদের জন্য একটা খুব সুন্দর উত্তম একটা দিন। এই দিনটিতে আমরা দেখি অনেক দোকানে মানুষদের নেমন্তন্ন করা হয়। ওই দিনে ব্যবসায়ীরা মনে করেন যে মানুষকে ওই দিনে কিছু অন্ন, কিছু খাবার দাবারের ব্যবস্থা করলে তাদের ব্যবসার প্রতি বছর সুন্দরভাবে চলতে শুরু করে। অক্ষয় তৃতীয়া হলো বৈশাখ মাসের একটা বিশেষ অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানেতে আমরা লক্ষ্য করি এই দিনে কিন্তু গণেশ লক্ষ্মীর পুজো করা হয়। কারণ গণেশ হচ্ছে সর্ববিঘ্ন হন্তা। আমাদের অক্ষয় তৃতীয়ার সময়কালে যদি আমরা
বাসুদেব ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র যদি শ্রীকৃষ্ণের কাছে বসে কিছুটা সময় আমরা ধরে তার সঙ্গে আমরা কৃষ্ণের পূজা করতে পারি, ওই দিন আমাদের আয়ুর অনেকখানি বৃদ্ধি হয়। যারা অসুস্থ মানুষ তাদের বাড়ির লোকরা, যে মানুষগুলো বিভিন্ন রকমভাবে রোগের শিকার হয়ে রয়েছেন, ডাক্তাররা যে রোগগুলোকে কখনোই অ্যানালাইসিস করতে পারছে না, সেরকম ডাক্তারি স্বাস্থ্যের ব্যাখ্যা দিতে পারছেন না, তো বন্ধুরা আমি বললো এই অক্ষয় তৃতীয়ার দিনকে আপনারা একটিমাত্র ক্রিয়া করুন। অক্ষয় তৃতীয়ার দিনকে আপনারা শিব ঠাকুরের কাছে একটা সাদা কাপড় নেবেন, সেই সাদা কাপড়ের মধ্যে কয়েকটা আতপ চাল এবং 1 টাকার একটা কয়েন নিয়ে আপনারা যে কোনো শিব মন্দিরে গিয়ে শিব মন্দিরে 4টের যে কোনো একটি কোণে আপনারা রেখে আসুন। দেখবেন যে ব্যক্তি এতদিন ধরে রোগ সজ্জায় রয়েছে সেই ব্যক্তি আস্তে আস্তে করে জীবনের অনেক কিছু সময় তার আয়ু কক্ষা বৃদ্ধি পাবে। কারণ জ্যোতিষশাস্ত্রতে আমরা দেখা যাচ্ছে যে তৃতীয়া এই দিনটি, এই তৃতীয়া হচ্ছে নাম্বার 3। এই 3 সংখ্যাকে আমরা বৃহস্পতির সংখ্যা করি, কারণ এই বৃহস্পতি আমাদের কি করে না, আয়ু কক্ষা বৃদ্ধি করে। বৃহস্পতি হচ্ছে বৃদ্ধিকারক গ্রহ। সেই কারণে আপনারা বন্ধুরা অক্ষয় তৃতীয়ার একটা বিশেষ সেই গুরুত্বপূর্ণ দিবসকালে আপনারা নিজেরাই নিজেদের জীবনের যে বাধাবিঘ্ন আসছে সেটা আপনারা অনেকখানি নিজেকে নিজে দিয়ে সংশোধন করে নিতে পারেন বা আপনারা অগ্রসর হতে পারবেন। আপনারা বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনকে আপনারা প্রত্যেকের বাড়িতে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই আপনারা বাড়িটাকে গোলাপ জল দিয়ে এবং তার সঙ্গে গঙ্গা জল ছিটিয়ে বাড়িটাকে প্রথমে পরিষ্কার করে নেবেন। তারপরে আপনারা লক্ষ্মী এবং গণেশের যাদের মূর্তি আছে তারা পুজো করবেন। ফটোতেও আপনারা এই প্রকারে পুজো করতে পারেন। শুধু আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিনকে জীবনের যে দৈনন্দিন দুর্দশা, যে মানুষের যে সমস্যা, মানুষের প্রতি মুহূর্তে যে সমস্যা চলে আসছে, সেই সমস্যা থেকে আপনাকে একমাত্র মুক্তির উপায় দেবে এই অক্ষয় তৃতীয়ার দিনকে আপনারা আপনাদের মতো করে পুজো করুন। বিশেষ করে আপনারা লক্ষ্মী পুজো করবেন এবং তার সঙ্গে গণেশেরও পুজো করবেন, আর সঙ্গে আপনারা কৃষ্ণের পুজো এবং শিবের পুজো করবেন। অক্ষয় তৃতীয়ার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার ফেসবুক পেজে আপনারা আমাকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর ইউটিউব চ্যানেলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে অপর ব্যক্তিকে দেখার সুযোগ করে নেবেন। নমস্কার।